ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা, ভালোবাসা মানে অভিমান অধিকার, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। ভালোবাসা মানে গেইন 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 গেইন, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা। ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। Love, love, oh love, love ocean right or wrong. ভালোবাসা মানে হিসাবের খাতা, love and gone. কি করেন? ছবি তুলি। ছবি তোলেন? কার ছবি তোলেন? সবকিছু। সবকিছু ছবি তোলেন। উনি কি সবকিছু বলতে পারেন? হ্যাঁ, প্রবলেম না পারমিশন নিছেন? হাই মিয়া, মেয়ে মানুষ দেখছেন? আরে বাপ রে বাপ, ছবি তুলতে আমি বিশাল ক্যামেরাম্যান, অনেক বড় ক্যামেরাম্যান হয়ে গেছেন, তাই না মিয়া? হাই মিয়া, একটা মানুষের কি আরে রাখো। আপনি ছবি তুলতে হলে যে কারো পারমিশন লাগে জানেন না মিয়া? তুমি পারমিশন দিছো? কিসের পারমিশন? ছবি তোলার পারমিশন? তোমার ছবি তোলা যদি এই আরে মিয়া, আচ্ছা চলো এখান থেকে, চলো এই চলো দেশে মাথা ঠিক থাকে না। উনি চলো আরিফ, চলো তো এখান থেকে। লাস্ট আরিফ চলো, আরিফ চলো প্লিজ, চলো চলো। তোমাকে একটা রিকোয়েস্ট করবো। সামনাসামনি আমাকে যেন না চিনতে পারে, এই তো। প্লিজ ওর সাথে যদি দেখা হয়েও যায়, তোমার পরিচয় জানতে চাইলে তুমি বলবে না। আর কিছু না, আর কিছু না। শোনো, ভালোবাসা মানে অভিমান অধিকার। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আমাদের পাস্ট নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। একটা প্রশ্ন, একটু তাড়াতাড়ি বলো। আমার অপরাধটা কি খুব বড় ছিল? সংশোধনের একটা সুযোগ আমি তোমার কাছে চেয়েছিলাম, তুমি দাও। হ্যাঁ আমি দেখেছি, ওর সঙ্গে আপনার দেখা হয়েছিল, আপনার কথা বলছিলেন। তাহলে তো দেখেছেন। আপনার কোশ্চেনটা কি? আপনি বললেন যে আমার ওয়াইফ আপনাকে সরি বলেনি, তো আপনাদের কি কথা হয়েছে? এই কোশ্চেনটা আপনি আমাকে করছেন কেন? আপনি আপনার ওয়াইফকে গিয়ে করেন। প্লিজ আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, যদি আপনার খুব বেশি আপত্তি না থাকে। কালকে আমি আপনার ওয়াইফের যে ছবিগুলো তুলেছিলাম, যে কারণে আপনি আমাকে ইনসাল্ট করেছেন, সেই ছবিগুলো উনি চেয়েছেন। তুমি ওনার কাছে ছবি চাইতে গেলে কেন? উনি ছবি নিয়ে যা খুশি করুক না, অসুবিধে কি? নাকি তোমার আগের ফটোগ্রাফার কেমন ছবি তুলতেন আর ইনি কেমন ছবি তোলেন সেটা পরীক্ষা করতে চেয়েছো? কিসের সাথে তুমি কি মিলাচ্ছ আরিফ? আমি তোমার আগের সেই ফটোগ্রাফার প্রেমিকের সঙ্গে এই ছেলেটাকে মেলাচ্ছি। ফটোগ্রাফার দেখলে মাথা ঠিক থাকে না, ছবি তুলতে ইচ্ছে করে, সেজন্য এক ফটোগ্রাফারের সঙ্গে প্রেম করেছিলে। দেখো আরিফ, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমরা কেউ কারো পাস্ট নিয়ে কথা বলবো না। না না, আমি বলতে চাইনি তো, তুমি আমাকে বাধ্য করেছো। তুমি এখানে এসে একজন ফটোগ্রাফার জোগাড় করে ফেলেছো, সে কেমন ছবি তুলে সেটা দেখার জন্য তোমার মনের ভেতরটা উস্কস উস্কস করছে। প্লিজ আরিফ, এই ব্যাপারটা নিয়ে আমরা আর কথা না বলি, এখানেই শেষ করি। বাদ দাও না প্লিজ। চলো একটু। কেন শুনছি ভালো লাগছে না? অন্য কোথাও যেতে হবে। একটু একমাত্র আসলাম, জায়গাটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর, এখন বলছো ভালো লাগছে না, চলে যাই। সাপ দেখেছি। সাপ? চা বাগানে করতে সাপ আসবে? আরে চা বাগানে সাপ থাকে? গুইসাপ দেখেছি, গুইসাপ। গুইসাপ? আসো তোমার গুইসাপ। চলো তো, চলো। আমি নতুন কোথাও উঠবো না, এখন যেখানে আছি এখানে থাকবো। এখান থেকে ঢাকা চলে যাব। আচ্ছা এখন তুমি শুধু শুধু জেদ করছো না বলো? জেদ করছি না, আমার কিছু ভালো লাগছে না। হ্যাঁ, ভালো লাগবে না তো? এখন তোমার কোনো কিছুই ভালো লাগবে না?
এই লোকটার নাম যদি আকবর আলী না হয়ে জাফর ইকবাল হতো তখন তোমার সবকিছু ভালো লাগতো, তাই না? মানে কি? কোনো মানে নেই, কোনো মানে নেই। চলো নৌকো উঠি, আসো। না দাঁড়াও, আগে কথাটা ক্লিয়ার করো। এখানে ক্লিয়ার করার কিছু নাই তো, সবকিছুই তো ক্লিয়ার। ওই লোক ছবি তোলে, এই লোক ছবি তোলে, কি অদ্ভুত মেয়ে, তাই না? শুধু নামটাই মিলছে না, কোথায় জাফর ইকবাল আর কোথায় আকবর আলী। ইস! ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া। আমি যখন তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি তখন ওই চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। বিশ্বাস করো, ওর সাথে আবার যখন দেখা হলো আমার একটু ভালো লাগেনি, বরং আমি অনেক বিরক্ত হয়েছি। আরিফ, আরিফ, আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনেছি। তুমি শুধু আমার একটা কথা জবাব দাও। বলো। আমি তো জানতাম না যে উনি জাফর ইকবাল। আমার কাছে উনি যে কোনো একজন আকবর আলী। আমি সেই সত্য নিয়ে থাকতাম। তুমি বললে কেন, বলো। আমি তোমার সাথে কোনো প্রতারণা করতে চাইনি, আর তুমি কোনো ভুল সত্য নিয়ে থাকো সেটাও আমার ভালো লাগবে না। এখন যদি বলবেই তখন লুকালে কেন? সত্যি কথা বলতে, ওকে এখানে হঠাৎ করে দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। কিভাবে কি ম্যানেজ করব বুঝতে পারছিলাম না। তোমার কি মনে হয়েছে আমাকে ম্যানেজ করতে পেরেছো? আমি তো তোমাকে ম্যানেজ করতে চাইনি, আমি আমাকে ম্যানেজ করেছি, আমাকে বুঝিয়েছি। ছোটখাটো দু একটা ভুল, দু একটা অপরাধ নিয়ে প্রেমের রিলেশন কন্টিনিউ করা যায়, কিন্তু সংসার করা যায় না। আমি তোমার সাথে সংসার করতে চেয়েছি। তোমাকে বিয়ে করার আগে তোমার অনেক কিছুই আমি জানতাম না। তুমিও কখনো তোমার পাস্ট নিয়ে আমাকে কিছু বলোনি। অন্যের কাছ থেকে শুনেছি, কোনোটা বিশ্বাস করেছি, কোনোটা করিনি। কিন্তু সেসব ব্যাপার নিয়ে তোমাকে আমি আহত করিনি। কিন্তু আমি লক্ষ্য করেছি, তোমাকে ভালোবেসে বিশ্বাস করে আমি যখন আমার পাস্ট বলেছি, তুমি সেটাকে লালন করেছো, কারণে অকারণে কথা শুনিয়েছো। আমার কষ্টটা বুঝতে চাওনি। আমাদের ক্রাইসিসটা কিন্তু শুধু একজন জাফর ইকবালকে নিয়ে না। বিয়ের পর থেকেই দেখছি, যে আমার সাথে কথা বলতে চেয়েছে, যে আমার দিকে তাকিয়েছে, সে একজন দোকানদার হোক, লন্ড্রির কর্মচারী হোক, সবাইকে তুমি জাফর ইকবাল বানিয়েছো। সবার সাথে মিসবিহেভ করেছো, আমার সাথে মিসবিহেভ করেছো। এটা লাইফ হতে পারে না। ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া। আমি জানি কালকে রাতের পর পুরো বিষয়টাকে তুমি হয়তো অন্যভাবে নিয়েছো। হয়তো ঢাকায় গিয়ে তুমি কোনো কঠিন সিদ্ধান্ত নিবে, কিন্তু তারপরও আমি বলেছি, কারণ আমি চাই না আমাদের সম্পর্কের মাঝে মিথ্যেকে আমি প্রশ্রয় দিই।
সিদ্ধান্ত নেবে নাও, আমি প্রস্তুত। সত্য যে কঠিন, আমি কঠিনেরই ভালোবাসিলাম। ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা, ভালোবাসা মানে অভিমান অধিকার, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। ভালোবাসা মানে গেম 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 গেম, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা। ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। লাভ লাভ ও লাভ। দৌড় দিবি না কিন্তু গুলি করো। কেমনি গুলি করুম? বন্দুক কই? তুই নাকি আমার বোনরে বিয়ে করছস, তাইলে তোর এখন কি করা উচিত? ডরাইছস, ডরের কাম তো হেরে দিছস। জুই কিন্তু আমার অনেক আদরের বোন, তারে দেখে রাখবি, নইলে কিন্তু হাসাই গুলি করুন। ভাইজান, আমি অবশ্যই ওকে দেখে রাখবো, সত্যি বলতেছি। আমিও তোরে দেখে রাখবো। কি ব্যাপার? এসে আবার দাঁড়িয়ে রইলে কেন? নামো। আরে নামবে না মানে কি? আমি কি একা একা সাঁতার কাটবো? জসিমুদ্দিন, তুমি জানো না আমি সাঁতার কাটতে পারি না? উপরে কি? আল্লাহ ভরসা, চেষ্টার উপরে থাকো। আরে তোমার সমস্যাটা কি বলো তো? আমার সমস্যা তুমি জানো। আমার ব্যাপারে যে সিদ্ধান্ত তুমি নিছো সেটা পরিবর্তন করতে হইব। আমরা ঢাকায় যাই সুখের সংসার করব, ডিভোর্সের সিদ্ধান্ত বাতিল। ও, এখন আমাকে পানিতে নামিয়ে তুমি সুযোগ নিচ্ছ, তাই না? চালাকি করছো। চালাকি করতেছি না, বুদ্ধিমানের মতো কথা বলতেছি। আমি তোমারে ভালোবাসি, তোমারে নিয়েই সংসার করতে চাই। আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করতে পারি, কিন্তু তোমাকে কিন্তু আমার শর্ত মেনে নিতে হবে। আমি তো তোমার শর্ত মেনে নিছি। আমি তো তোমারে কইছি আমি আমার চোখের দুই পাশে ঘোড়ার মতো দুইটা লোহার চাকতি বানায় নেবো। ডানে বায়ে তাকামো না, খালি সামনে তাকামো, খালি তোমারে দেখুম। তুমি কি পশু যে তোমাকে চাকতি লাগাতে হবে? তোমার মনটা ঠিক করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। মনটা তো ঠিক করছি, মনটা খালি কইতেছে মমতাজ মমতাজ। তুমি তো বিশ্বাস করতেছো না। তুমি বিশ্বাস করার মতো কাজ করো, তাহলে বিশ্বাস করব। আচ্ছা কি করলে তুমি বিশ্বাস করবা কও? আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। পাহাড় থেকে লাভ দিতে হইব, দিমু। আগুনের মধ্যে দিয়ে হাঁটে যেতে হইব, যামু। রেলগাড়ি আইতেছে, এই সময় রেল লাইনে হুয়ে পড়তে হইব, পড়মু। তোমাকে ওইসব কিচ্ছু করতে হবে না, আপাতত সুইমিং পুলে ঝাঁপ দাও। দিলাম। তুমি না গেলে সাঁতার জানো না? পাক করে তোমার সাঁতার শিখাইতেছি। এই যে দেখো সামনে সাঁতার, তোমায় হাত দাও। হ্যাঁ, একবার হাত দাও। এবারে ঠাঙ্গারা ঠাঙ্গারা ঠাঙ্গারা। হ্যাঁ, এই তো, এই তো। হ্যাঁ, হ্যাঁ। জি, আমি সরি। তাড়াতাড়ি গাড়ি ডাকো। আরে গাড়ি তো ডাকা যাবে, কিন্তু তোমাকে সরি কেন বলছি সেটা তো জানতে চাইবে। কেন বলছো বলো? আমি তোমার ভাইকে ভুল বুঝেছিলাম। আমি ওনাকে গুন্ডা বলেছিলাম, আসলে উনি গুন্ডা, কিন্তু ভালো গুন্ডা। মানে কি?
ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গিয়েছিল, উনি আমাকে দেখেই বন্দুক তাক করলো। ভাইয়া বন্দুক কোত্থেকে পাবে? আরে সেটাই তো বলছি, আমি ওনাকে দেখে উল্টা দিকে দৌড় দিতে নিলাম, উনি পিছন দিক থেকে বলে উঠলো, এই খবরদার দৌড় দিবি না, গুলি করে দেবো। ঘুরে দেখি বন্দুক না, আঙ্গুল। তারপর? তারপর উনি আমাকে বুকে জড়িয়ে ধরলো। তার মানে ভাবি সব বলে দিল, ভাইয়া সব জেনে গেছে। রন্টু বাঁচতে চাইলে তাড়াতাড়ি গাড়ি ডাকো। তাহলে তোমাকে আমি কি বললাম, গাড়ি ডাকতে হবে না তো, আমরা আরো একদিন থেকে তারপর যাব। আমি তোমার দায়িত্ব নিয়ে নিয়েছি। আমার দায়িত্ব নিছো মানে? তোমার ভাইয়া আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, তোরা নাকি বিয়ে করে ফেলেছিস, আমার বোনকে তুই দেখে রাখবি, যদি দেখে না রাখিস তোকে সত্যি সত্যি গুলি করে দেব। এখন থেকে আমি হচ্ছি তোমার জিম্মাদার। ভালোবাসা মানে অভিমান অধিকার। অতএব এখন থেকে আমি যা যা বলবো তুমি তাই করবে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, ব্যাগ সরাতে বললে ব্যাগ সরাবে। যাও, ব্যাগ সরিয়ে সুইমিং এর জন্য রেডি হও। চুপ করে বসে আছো কেন? যাও। ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা, ভালোবাসা মানে অভিমান অধিকার, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। ভালোবাসা মানে গেম 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 গেম, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা। ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। বলেছিলাম না তোমাকে সারপ্রাইজ দেবো। দিস ইজ হানিমুন কটেজ এবং আজকে আমাদের হানিমুন। জি না, আরো আছে, আসি। দেখো পছন্দ হয়েছে? সুন্দর, খুবই সুন্দর। কি এটা? আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে চলে দেব। এখানে বনহংসী কোনটা? একটা বলেই হলো। এই এই, এই, একদম নড়বো না। চোখ বন্ধ, আরে চোখ বন্ধ, চোখ বন্ধ, আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করছি। বন্ধ। কি করছো? ভালোবাসা মানে বুকের মধ্যে খচ করে ওঠা। নো নো নো, চোখ বন্ধ, আচ্ছা চোখ বন্ধ। একদম চোখ বন্ধ, চোখ বন্ধ। ভালোবাসা মানে অভিমান অধিকার, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। স্লিপ মারাবো। কোথায় নিয়ে যাচ্ছো? সাবধানে পা দাও, একটা পা উপরে, একটা পা উপরে। চোখ খুলবে না, চোখ বন্ধ, আচ্ছা চোখ বন্ধ। একদম বন্ধ, বন্ধ। বন্ধ। আমার হাত ধরো, একবার সামনে, একবার সাবধান সামনে। পানি তো? হ্যাঁ পানি, ওয়াও, আমি ডুবে যাবো। আমি ধরে ফেলবো। না না, আমি সাঁতার জানি না। আমি জানি। No, please. ওই সুমি। আমি ধরে রেখেছি। No. ভালোবাসা মানে গেম 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 গেম, ঘুমহীন সব রাত লুকোচুরি খেলা। ভালোবাসা মানে কিপ অ্যান্ড টাচ, মুগ্ধতা সারা বেলা। ভালোবাসা মানে অভিমান অধিকার, ভালোবাসা মানে সন্দেহ করে দূরে ঠেলে দেয়া, অবহেলা করে কষ্ট পুনর্বার। Love, love, oh love, love লোকসান right or wrong, ভালোবাসা মানে হিসাবের